যে সকল ইংরেজরা ভারতবর্ষকে সত্যিই ভালোবাসতেন তাদের মধ্যে জেমস প্রিন্সেপ একজন, তাই তার স্মরণে নির্মিত হয়েছে প্রিন্সেপ ঘাট। এখন প্রিন্সেপ ঘাটে বাজে বিকেল 4টে। আজ আমরা জানবো প্রিন্সেপ ঘাটের ইতিহাস, কিভাবে আসবে, কি খাবে ইত্যাদি সব কিছু। বাই দি ওয়ে, আমি আদনান আর তুমি দেখছো এডভেঞ্চার। আমাদের পাশে রয়েছে গাছ দিয়ে বানানো হাতির পরিবার, তার ঠিক উপরে রয়েছে বিদ্যাসাগর সেতু, আর ঠিক পিছনে রয়েছে জেমস প্রিন্সেপের মেমোরিয়াল। এই মাঠটা ঘিরে অনেক বসার জায়গা আছে। প্রথমেই জেনে নিই প্রিন্সেপ ঘাটের ইতিহাসটা কি। যেটা বললাম, জেমস প্রিন্সেপ ইংরেজ হলেও ভারতবর্ষকে সত্যিই ভালোবাসতো। জেমস প্রিন্সেপ 1799 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে, কিন্তু তার ঠিক 20 বছর পর 1819 সালে জেমস প্রিন্সেপ চলে আসে ইন্ডিয়াতে। চাকরির অনুসারে তার এখানে আসা, কিন্তু তারপর তিনি আস্তে আস্তে এই দেশটাকে ভালোবাসতে শুরু করেন। বেনারস ছিল তার সবচেয়ে পছন্দের জায়গা। অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি মারা যায় 22 এপ্রিল 1840 খ্রিস্টাব্দে, মাত্র 41 বছর বয়সে। তাই তাকে চিরস্মরণীয় করার জন্য এই মেমোরিয়ালটাকে তৈরি করা হয় 1843 খ্রিস্টাব্দে ফিটজগ্লার্ডের দ্বারা। তো এবারে আমরা যাচ্ছি স্টেশনের ওই পারে, অর্থাৎ ঘাটের ধারে। কিন্তু তার আগে তোমাদেরকে স্টেশনটা দেখিয়ে দিই। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন, আর এটার ঠিক বাঁদিকে রয়েছে জেমস প্রিন্সেপের মেমোরিয়াল, আর ডান দিকে ঘাটগুলো। আর এখানে আসার সবচেয়ে ভালো উপায় হচ্ছে দমদম থেকে মাঝেরহাটের যে কোনো ট্রেন ধরে নাও, প্রিন্সেপ ঘাটে নেমে যেতে পারবে। সো দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে আই থিঙ্ক। দেখতে দেখতে আমরা ঘাট নম্বর 1-এর সামনে। আর এই ঘাটগুলো কিন্তু খোলা থাকে সকাল 5টা থেকে রাত 11টা অবধি। এই ঘাটে দুটো পুচকের সাথে দেখা হয়, আর তারা তোমাকে কিছু বলতে চায়। লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। বলো মেরে ভাই, তুমি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার। অ্যাকচুয়ালি এখন ভাটা, আর ওয়েদারটা আজকে কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছে টিপটিপ করে, মেঘলা আকাশ আর কুয়াশা তো দেখতেই পাচ্ছ। সো আজকের যে ওয়েদারটা সেটা অনেকটাই ডিফারেন্ট অন্যান্য দিনের থেকে। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় ঘাটে, তো চলো দেখি কেমন লাগে। এই দ্বিতীয় ঘাটের সামনে চলে এসেছি, অ্যান্ড হিয়ার ইজ দ্য এন্ট্রান্স। হুগলি নদীর তীরে এই প্রিন্সেপ ঘাট দীর্ঘ 2 কিলোমিটার লম্বা। 2012 সালে এই 2 কিলোমিটারের ফুটপাথটা তৈরি হয়েছিল, আর এখানের এন্ট্রি ফি 0, অর্থাৎ ফ্রি। যদি তুমি তোমার ফ্যামিলি নিয়ে আসো তাহলে আলোয় আলোয় কেটে পড়াটাই ভালো। যদি সন্ধ্যায় সন্ধ্যায় আসতে পারো তাহলে এই জায়গাটা ফটোগ্রাফি করার জন্য একদম উপযুক্ত জায়গা। অনেক ভালো ভালো ফটো ওঠে, আর লোকেশনের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। সন্ধ্যাবেলায় প্রিন্সেপ ঘাট একটু বেশি মায়াবী হয়ে ওঠে, আর আজ যেহেতু একটু বৃষ্টি হচ্ছে তার জন্য আরও সুন্দর লাগছিল জায়গাটা। রিলেটিভলি অন্য জায়গার চেয়ে এখানে খাবারের দাম একটু বেশি। যেমন পাওভাজি এখানে প্রচুর পাওয়া যায়, বাট পাওভাজি একটা প্লেটের দাম 100 টাকা। অন্যান্য জায়গায় সেইটা হয়তো 30 থেকে 60 টাকার মধ্যে। আর চায়ের একটা কাপের দাম 20 টাকা। নৌকা চড়ার জন্য আধা ঘন্টার হলো 400 টাকা, ম্যাক্সিমাম ক্যাপাসিটি 4 জনের। তোমরা নৌকা চড়তে চড়তে ভিডিও করতে পারবে না, এটাই হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। এখন টিপটিপ করে বৃষ্টি পড়ছে, তো ভিডিওটা এখানেই শেষ করব। কিন্তু তার আগে প্রিন্সেপ ঘাটের জেমস প্রিন্সেপের মনুমেন্টটা রাত্রে কেমন লাগে সেইটা দেখিয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।